নতুন কোনো সাইট্রাসের সন্ধান পাই, ওটা আমার কানে আসা মাত্রই ওটা আমি সংগ্রহ করি। বছরে 2 বার হওয়ার প্রবণতা আছে। এর খোসা অত্যন্ত পাতলা, এটা কাঁচা অবস্থায় মিষ্টি। হয়ে গেল কি ম্যান্ডারিন, হাই হাই ম্যান্ডারিনও হয়, খাই খাই ম্যান্ডারিনও। এটা রোপণের আপনি 6 থেকে 8 মাসের ভিতরে ফল পেয়ে যাবেন। আপনারা যারা সুইট ম্যান্ডারিন খুঁজছেন, অর্থাৎ সবুজ থাকতেও মিষ্টি হবে এমন একটি ম্যান্ডারিন যারা খুঁজছেন, তাদের জন্য আজকে আমাদের এই এপিসোড সাজানো। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ শহর কেন্দ্রিক কাশীপুরে আবিদ নার্সারিতে। আমরা এখানে এসে খুবই অবাক হয়েছি যে সুইট ম্যান্ডারিন, যেটা এখনও পর্যন্ত অতটা ফলাও প্রচার হয়নি, সেটা কিভাবে আবিদ নার্সারিতে এত বেশি আসলো। তাও আবার জিও ব্যাগ সেট আপ, সিমেন্টের ব্যাগ সেট আপ, পলি ব্যাগের চারা, বেশ কিছু চারা রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4.5 ফিটের ফল সহ চারা রয়েছে। এক একটি গাছে মোটামুটি 5 থেকে 7টি, কোথাও 10টি ফল রয়েছে। সুইট ম্যান্ডারিন সম্পর্কে আজকে আমরা জানবো আবিদ নার্সারি ওনার মাসুদ ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সবই শুনলেন মোটামুটি। সুইট ম্যান্ডারিন তো এখনও পর্যন্ত অতটা ফলাওভাবে চাষাবাদ কিন্তু শুরু হয়নি। আমরা জানি যে এটা বেশ ভালো একটি জাত, উন্নত একটি জাত ম্যান্ডারিনের। কিভাবে এটা এত বেশি সংগ্রহশালায় আসলো আপনার? আসলে কি যে আমি যখন নতুন কোনো সাইট্রাসের সন্ধান পাই, আচ্ছা, ওটা আমার কানে আসা মাত্রই ওটা আমি সংগ্রহ করি। আচ্ছা, এনি হাউ, মানে যে কোনো মূল্যে আমার এটা পেতে হবে। সুইট ম্যান্ডারিন নিয়ে কত বছর কাজ করছেন? সুইট ম্যান্ডারিন আমার নার্সারিতে এসেছে 4 বছর। 4 বছর? 4 বছর। বাণিজ্যিক চাষ কি শুরু হয়েছে? হ্যাঁ, আমি আমার হাত দিয়ে কালীগঞ্জ উপজেলাতে একটি বাগান হয়েছে। আচ্ছা, সুইট ম্যান্ডারিনের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো। এটা ছোট অবস্থায় 6 মাস বয়সে গাছে ফল ধরা শুরু হয়। বছরে 2 বার হওয়ার প্রবণতা আছে। পাতা এর খোসা অত্যন্ত পাতলা এবং এটা কাঁচা অবস্থায় মিষ্টি। আপনাকে আমি একবার খাওয়াইছিলাম, একটা গাছে ছিল। তখন আমি কিন্তু আপনাকে বলি নাই যে আমার অনেকগুলো গাছ আছে। সেটাই, আমি তো এখন এসে অবাক। আজকে এসেছিলাম পার্সিমন দেখতে, সুইট ম্যান্ডারিন দেখে সুইট ম্যান্ডারিনের লোভ সামলাতে পারলাম না। আমি দেখবো, আমাদের দর্শক দেখবে না, এমন ব্যাপার হতে পারে না। তাই দর্শকদের কিন্তু আজকে দেখিয়ে দিলাম। তো এই যে চারাগুলো রয়েছে, সেট আপ চারা, এগুলা কি ছাদ বাগানের জন্য? এটা ছাদ বাগানের জন্য। ছাদ বাগানের জন্য, অথবা যারা নার্সারি ম্যান যারা আছেন তাদের তো মাতৃগাছ প্রয়োজন হয়। ঠিক আছে, তো মাতৃগাছ সংগ্রহ করতে যেয়ে দেখা যাচ্ছে তার মাতৃগাছেই একটা বড় রকম একটা মারি চলে আসে যে কিনলাম সুইট ম্যান্ডারিন, হয়ে গেল কি ম্যান্ডারিন, হাই হাই ম্যান্ডারিনও হয়, খাই খাই ম্যান্ডারিনও হয়। আমার ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি 10টা চারা কিনেছি, তার ভিতরে দেখা যাচ্ছে আমার সেলার আমার 3টা চারা ভালো দিয়েছে, 7টা চারা আমার ফেলে দিতে হয়েছে। আচ্ছা, এটা অনেক কষ্টের একটা বিষয়, যার কারণে আমার কাছে অনেকগুলো ম্যান্ডারিনের সমাহার আছে, অনেকগুলো ম্যান্ডারিন। আচ্ছা, এই চারা রোপণের কত মাসে ফল পাওয়া যাবে প্রথম? এটা রোপণের আপনি 6 থেকে 8 মাসের ভিতরে ফল পেয়ে যাবেন। মানে আমরা ছোট চারা, ছোট চারাই। আর এই চারাতে তো অলরেডি ফল আছে? অলরেডি ফল আছে, এ তো রানি। খাওয়ার উপযোগী হয় কত মাসে ফল আসার পর থেকে? ফল আসার পর থেকে 4 মাস তো লাগবে। 4 মাস লাগবে। আচ্ছা, এটা সাইজ কিরকম হয়? এটা সাইজ চায়না কমলা থেকে একটু বড় হয়, মসৃণ হয়। আচ্ছা, আপনার এই যে কমলার মধ্যে দাঁড়ায় আছি, সেটা কিন্তু বুঝতে পারছি ঘ্রাণ আসছে। মানে পাতা নাড়ালেও ঘ্রাণ, ফল নাড়ালেও একটা ঘ্রাণ কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, তো চায়না যে কমলাটা আমরা দেখতে পাই ছোট ছোট সাইজের, ওটা হচ্ছে আরেকটু বড় হয়। কালার কিরকম হয়? কালার কমপ্লিটলি একেবারে লাল, মানে হলুদ। আচ্ছা, কমপ্লিট হলুদ, ভিতরে কমলা। ভিতরে কমলা কালার, উপরটা হবে একেবারে। এবং যখন এইটা সবুজ থাকবে তারও তখন ভিতরে কমলা হয়ে যাবে। ও আচ্ছা, মানে খোসাটাও মানে সবুজ থাকলেও ভিতরে কমলা কালার এসে যায় এবং খাওয়ার উপযোগী। আমরা খেয়েছিলাম একটা। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি একটু চারার দামের ব্যাপারে যদি জানতে চাই। আসলে তো এগুলো মানে প্রথম প্রজন্মের চারা, তো এই চারাগুলোর দাম একটু বেশি। আচ্ছা, যেমন এর ফল সহ এক একটা চারা জিও ব্যাগ সেটা 2500 টাকা। 2500 টাকা? জি। আচ্ছা, আর যেগুলো একটু ছোট সাইজ? আর ছোট সাইজের চারা আমি বিক্রি করছি 300 টাকা পিস। আচ্ছা, মানে একেবারে যেটা একেবারে ছোট সাইজ না, একেবারে ছোট সাইজ না, সেই চারাটা 1 ফুট থেকে 1.5 ফুট, এবং ওই চারায় 6 মাসের ভিতরে কাছে ফল চলে আসবে। আচ্ছা, ওগুলো 300 টাকা করে। আমি একেবারে ছোট চারা যেটা
ওই মানে মাত্র কলম থেকে মাল বের হয়েছে। মাত্র কলম থেকে যে চারা বের হয় ওই চারা আমি কখনোই বিক্রি করি না। একটু মানে টেকসই হওয়া মতো। টেকসই না হইলে আমি ওটা দেব না। আচ্ছা, সুইট ম্যান্ডারিন কি বর্তমান সময়ে যেরকম আমরা চাষাবাদ হতে দেখছি, ভবিষ্যতে কি মনে হয় চায়না কমলার জায়গাটা কি সরিয়ে ফেলতে পারবে কিনা? ডেফিনেটলি চায়না কমলার বাজারটা সুইট ম্যান্ডারিন নিয়ে নেবে আচ্ছা, এবং সে বাজারে দীর্ঘ সময় দাপটের সাথে থাকবে। দীর্ঘ সময় থাকার একটা চান্স আছে। আছে। সুইট ম্যান্ডারিনের পাশাপাশি এরকম জাতের আর কি আছে? ফ্রিমন্ট ম্যান্ডারিন, ফ্রিমন ম্যান্ডারিন। আচ্ছা, ওইটার একটু বৈশিষ্ট্য বলেন। ওটা বছরে 2 বার ফলন আসে, গাছটা দ্রুত বর্ধনশীল। তো একেবারে রিসেন্ট পেয়েছি, আর বেশি কিছু বলছি না, আচ্ছা। কারণ আমি আপনাদের রিভিউ দেব হ্যাঁ, হ্যাঁ, সামনে। আর সামনে আচ্ছা, ওটা হিডেন থাক। আচ্ছা, যাক, আপনার এখানে আমরা যে জিও ব্যাগ সেট আপ এবং হচ্ছে পলি ব্যাগ, সিমেন্টের বস্তায় ভরা যে ব্যাগগুলা বা এই টাইপের যে চারাগুলো পাচ্ছি, এই চারাগুলো আমরা দাম এক একটার এক এক রকম হবে, তবে নর্মালি এই চারাগুলোর 2500 টাকার মতো আশেপাশে থাকবে। হ্যাঁ। এই চারাগুলো কিভাবে সংগ্রহ করবে আমাদের দর্শকেরা? আমার নার্সারি দেশে সরাসরি নিয়ে যাবে, হুম, অনলাইনের মাধ্যমে অর্ডার করলে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি ব্যবস্থা করব। আচ্ছা, আচ্ছা, সেই ক্ষেত্রে অবশ্যই মানে যে গ্রহণ করবে চারাটা তার মানে পেটা দিতে হবে। আচ্ছা, মানে যেহেতু দামি চারা, হ্যাঁ, যদি আপনি কোনো কারণে মিস করেন, হ্যাঁ। মানে টাকা যদি নাও দেওয়া থাকে, পেমেন্ট যদি না করা থাকে, তাহলে আপনার ওই রকমের আন্তরিকতা থাকবে না চারার প্রতি, না আসলে মানে উৎসাহ হারিয়ে যাবে। উৎসাহ হারিয়ে যাবে। তখন এটা নষ্ট হলে আপনার নার্সারিওয়ালা যিনি আপনি, তার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, যে কারণে পেমেন্টটা নিয়ে থাকেন বোধহয়। জি। আচ্ছা, তো যাই হোক দর্শক, আজকে আমরা হচ্ছে সুইট ম্যান্ডারিনের কিছু আসলে কালেকশন দেখার চেষ্টা করলাম, ঘুরে ঘুরে আরও কিছু কালেকশন দেখাবো। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যারা জাত নিয়ে ভোগেন, যে জাতটা সঠিক নাকি বেঠিক, তাদের বলবো যে এই যে এরকম ফল ধরে থাকবে, সেইটা যখন নিয়ে যাবেন তখন তো আর জাত নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, তাই না? তো আপনারা যারা সংগ্রহ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া থাকবে হচ্ছে আবিদ নার্সারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে, কথা বলে নেবেন। আর দাম দরের ব্যাপারে যদি সম্ভব হয় আরেকটু নমনীয় হয়ে ভাই আপনি একটু দিবেন। হ্যাঁ, দামাদামি করার একটু সুযোগ আছে। তো যাই হোক, আবারও দেখা হবে আপনার নার্সারিতে এসে নতুন কোনো আইটেম নিয়ে, নতুন কোনো কালেকশন নিয়ে দর্শকদের সামনে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।